আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনলি 7টি টিপস শেয়ার করব। কথা দিচ্ছি, যদি এই টিপসগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আজ বাদে কাল আপনার প্রতি আঙ্গুল তুলে কথা বলতে হলে তাকে দুইবার ভাবতে হবে। আজ যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, কাল তারাই আপনার কাছে সাহায্য চাইবে। কি ভাবছেন মজা করছি? না, কারণ মজা করার সময় এখন না। এই জেনারেশনে আমি, আপনি, এমনকি আমরা যারা আছি সবাই এখন ডেঞ্জার জোনের ভেতরে আছি। তাই আমাদের এই ডেঞ্জার জোন থেকে মুক্তি পেতে হলে আমাদের এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাহলে আমি, আপনি, এমনকি আমরা সবাই সফল। তবে ভালো কিছু করতে হলে নিজেকে সবসময় দুটি প্রশ্ন করতেই থাকবেন। সে পারলে আমি কেন পারবো না? আমি বা তার থেকে কম কিসে? তবে সাবধান, কাউকে হিংসা করবেন না। সফলতা এমনি এমনি আসে না। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। মন মানসিকতা পরিবর্তন করা। আপনি যদি আপনার মন মানসিকতা পরিবর্তন করে নিতে পারেন তাহলে মনে করুন আপনি সবকিছু পরিবর্তন করে নিলেন। আর যদি আপনি সবকিছু পরিবর্তন করেও মন মানসিকতা পরিবর্তন না করেন, তার মানে আপনি আজকে রাজা, কালকে ফকির। এখন কথা হলো কিভাবে সেটা পরিবর্তন করবেন। গতকাল অবধি আপনি চিন্তা করেছেন পড়ালেখা এত কঠিন, আর আজকে আপনি চিন্তা করবেন এই মাসের মধ্যে কিভাবে আমার এই সিলেবাস শেষ করা যায়। অথবা আপনার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, কিন্তু আপনি আজ চিন্তা করলেন যেভাবেই হোক কাল সকাল ভোর 5টায় উঠে নামাজ পড়তে যেতে হবে, এবং শেষমেশ যখন আপনি সেটা করেই ছাড়েন, তার মানে আপনি আপনার জীবনে এক ধাপ এগিয়ে গেলেন, যেটা আপনাকে আপনার বেস্ট ভার্সনে আপডেট করবে। তাই নিজেকে পরিবর্তন করার জন্য নিজের মন মানসিকতা পরিবর্তন করা খুবই দরকার। সৎ সঙ্গ দাও। একজন বন্ধুকে নষ্ট করার জন্য যেমন তার ফ্রেন্ড সার্কেলই যথেষ্ট, আবার একজন বন্ধুকে ভালো করার জন্য তার ফ্রেন্ড সার্কেলই যথেষ্ট। যদি তার ফ্রেন্ড সার্কেল ভালো হয় তাহলে তার মাঝে পরিবর্তন আসবেই, সেটা আজ অথবা কাল। আর এই সময় যেই জিনিসটা আপনাকে সব থেকে বেশি সাহায্য করবে সেটা হলো ভালো হওয়ার অনুপ্রেরণা পাবেন এবং কম্পিটিশন করতে পারবেন। আর দ্বিতীয়টি হলো আপনি কখনো খারাপ পথে যাবেন না। এই জন্য বেটার সার্কেলের মাঝে থাকুন, এতে আপনার উপকার হবেই। অতীত থেকে শিক্ষা নেওয়া। অতীতকে ভোলা যায় না এবং তা ফিরেও পাওয়া যায় না, কিন্তু অতীতে আপনি যেমনই থাকেন না কেন সেটা মনে করে বর্তমান নষ্ট করবেন না। আমি আপনার জীবন থেকে অতীত মুছতে বলছি না, কারণ সেটা সম্ভব না, বরং অতীত থেকে শিক্ষা নিতে বলছি। সব কাজে সফলতা পাবেন না, আপনি অতীত থেকে শিক্ষা নিন আর বর্তমানে কোনো কাজ করার আগে 10 বার ভাবুন। মনে রাখবেন, গতকাল যা করেছেন আজ তার ফল পাচ্ছেন, আজ যা করবেন কাল তার ফল পাবেন। তাই অতীত ভুলে আজকের কথা ভাবুন, যাতে আপনাকে আগামীকাল আফসোস করতে না হয়। ভুল ত্রুটি মুছে ফেলুন। আপনার ভুলগুলোকে জীবন থেকে মুছে ফেলতে হবে, কারণ ভুল মানুষ মাত্রই করে, কিন্তু সেটা ভেবে সময় নষ্ট করবেন না। তবে ভুল করার মধ্যেও পার্থক্য আছে। অনিচ্ছাকৃত ভুল যেটা সবাই করে, কিন্তু সেটা ভেবে কেউ পিছিয়ে থাকে না, বরং সেটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়, যেটা আপনাকেও করতে হবে। আর ইচ্ছাকৃত ভুল করা মানে আপনি আপনার প্রতি টক্সিক, এটার পরিবর্তন শুধু আপনিই করতে পারেন। তবে আপনি আপনার প্রতি টক্সিক কিনা সেটা বুঝতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে ভিডিওটি দেখতে পারেন। তবে অবশ্যই ভুল ত্রুটি মুছে ফেলতে হবে, কারণ এটা করার ফলে আপনার সামনের রাস্তা সোজা হয়ে যাবে। প্রতিদিনের কাজ আপডেট করা। আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান এবং সেটা খুব দ্রুত করতে চান, তাহলে নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করতে যাবেন না, নিজেকে নিজের সাথে কম্পেয়ার করুন। দিনের শেষে আজকের দিনটির সাথে গতকালকের দিনটির কম্পেয়ার করুন। প্রতিটি কাজে নিজেকে সিরিয়াসলি নিতে হবে যে আজকে আমি যাই করি না কেন আগামীকাল তার থেকে ভালো কিছু করতে হবে, এবং সেটা করতেই হবে, সেটা যে কোনো কাজ হোক না কেন। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মাঝে অনেক বড় পরিবর্তন এসে গেছে। সময় নির্ধারণ করে নেওয়া। এই ভিডিওটির সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হলো সময় নির্ধারণ করে নেওয়া। আপনি যে কোনো কাজে একটি সময় নির্ধারণ করে নিন। সেটা হতে পারে আপনার প্রতিদিনের একটি রুটিন, আবার হতে পারে প্রতিটি কাজে সময় ভাগ করে নেওয়া। মনে রাখবেন, সময় নষ্ট করার জিনিস না, আর সেটা যদি করেন তাহলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। মনে করতে পারেন এটা একটা মিশন, সেটা হতে পারে কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য, কিছু মাস বা বছরের জন্য। ধরে নিন আপনি কম্পিউটার শিখবেন, তাহলে আপনি আগামী 30 দিনের একটি রুটিন করে প্র্যাকটিস করা শুরু করে দিন, এবং সেটা যদি 30 দিনের মাঝে একদিনও বাদ দিয়ে দেন তাহলে আপনাকে সেটা আবার নতুন করে শুরু করতে হবে।
আর এই প্রসেস যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। চুপ থাকো এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আমরা জানি যে বেশি কথা বলে সে বাচাল। যে মানুষ বেশি কথা বলে, অপ্রয়োজনীয় বকবক করতে থাকে, তাদের চলার পথ শুরু হয়ে থাকে, তারা ধ্বংসের পথে এগিয়ে যেতে থাকে। তার জন্য দায়ী সে নিজেই। তাই তুমি যদি নিজেকে একজন নতুন এবং ভালো মানুষ বানাতে চাও তাহলে নীরব হয়ে যাও। তবে নীরব হয়ে যাওয়া মানে এই না যে মুখে টেপ লাগিয়ে বসে থাকা। কথা বলতে হবে ততটুকু যতটুকু বলার প্রয়োজন, যাতে অযথা বকবক করে তোমার মাথায় আলাদা প্রেশার না পড়ে। এছাড়া আপনার মনোযোগ একদম মজবুত হতে হবে। আপনি যখন প্রতিদিনের কাজে ফোকাস দেবেন এবং সেটা আগ্রহ নিয়ে করবেন, দেখবেন সেই কাজে আপনার পরিশ্রম কম হচ্ছে এবং অটোমেটিক সেই কাজগুলো আপনার দ্বারাই হয়ে যাচ্ছে। তখন কোনো বাধাই আপনাকে আর আটকাতে পারবে না। এজন্য নিজেকে শান্ত এবং নিজের কাজে ফোকাস রাখুন। আজকে যে মানুষগুলো ছোট থেকে বড় হয়েছে, তাদের নিজেদের মাঝে পরিবর্তন নিয়ে এসেছে, তারা আগে এরকম ছিল না। তারা তাদের মাঝে নতুন কিছু নিয়ে আসার কারণে তাদের জীবনে সাকসেস পেয়েছে। নিজেকে পরিবর্তন করা খুব কঠিন কাজ নয়, কিন্তু কিভাবে পরিবর্তন করতে হবে এটা জানাটা জরুরি। তাই এই ভিডিওতে বলা স্টেপগুলো শুধু কয়েক সপ্তাহের জন্য ফলো করুন। তাহলে দেখবেন নিজেকে এতটাই পরিবর্তন করে ফেলেছেন যে মানুষ আপনাকে দেখে অবাক হয়ে যাবে। আশা করছি আপনার জীবনের আগামী পথগুলো এই ভিডিওটা অবশ্যই পরিবর্তন করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।